আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার এই যে আসছি আমাদের কৃষিখাতে, আমি এবং আমার স্ত্রী দুজনে আসছি। আমরা আসছি আজকে হইলো ওনার কলমি শাকগুলো কাটার জন্য আসছি। তো উনি কলমি শাকগুলো কাটতে আসেন। ওনার কলমি শাকগুলো আছে না, আজকে এই যে কিছু একটু বড় হয়ে গেছে গাতে, এগুলো আমরা আগাগুলা এই যে নিয়ে গেলে তারপরে গোড়া দিয়ে আবার নতুন করে বের হবে। এই জন্য এই যেগুলো উনি কাটছেন, এই যে উনি কাটতে আসেন। আর হইলো আজকে মূলত সকালবেলা আসছি অন্য অন্য কিছু সবজি নেওয়ার জন্য, পাশাপাশি আজকে কোনো কাজ নাই বেশি একটা খেতে। তো যাই হোক, এই জন্য এই সবজিগুলো উঠাইতে আসি। আর উনি এই যে শাকগুলা, কলমি শাকগুলো কাটতেছে। কলমি শাক কাটার নিয়ম হইলো, এই যে আপনি দেখেন নিচে থেকে মিনিমাম 3, 4, 5টা করে পাতা রেখে দিছি। আর বাকি পাতাগুলো আমরা উপর থেকে, খালি শাকগুলো আমরা নিয়ে নিছি। সবাই বলছে নাকি উপর থেকে শাক নিলে নিচে থেকে এগুলো আস্তে আস্তে আরও সুন্দর হয়, মানে আরও বেশি করে উঠে। এই জন্য আর কি, তো আমরা তো জানি না, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা। এই জন্য আর কি আমরা এই যে আজকে আপাতত উপর থেকে যে শাকগুলো দেখেন কাটছি, কাটার পরে এই যে দেখেন এই যে শাকগুলো আমরা কেটে নিয়ে নিচে এগুলো নিতে আসি। আর পরে দেখি কি হয়। তো ঠিক আছে বন্ধুরা, কি বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা, এটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।